মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। ভাই তুমি এটা কি বললা, আবার বলো কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। ভাই তোমরা যে এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি বলছিলে বারবার, এই শব্দটি পড়লে কি সত্যিই জান্নাতে যাওয়া যায়? এটা আমার কথা না, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিন্তু যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না, মিথ্যা বলে, চুরি করে, তারাও কি এই শব্দটি বললে জান্নাতে যেতে পারবে? ও আচ্ছা, এই কথাটি তো আমার জানা নাই, আমি তো শুধু হাদিস পড়েছি। যখন তুমি এই শব্দটি বললে তখন তারপরেও তুমি জানো না যে এটা কিভাবে জান্নাতে যাওয়া যাবে, তাহলে চলো আমরাই আরামের কাছে যাই একসাথে। ও তাহলে চলো আমরা একজন আলামের নিকট এই শব্দটি জেনে নিই। চলো চলো আমরা একজন আলামের কাছে গিয়ে জেনে নিই এই কথাটি। ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ও আচ্ছা, তোমরা কি বিষয় নিয়ে এসেছো বলো। হুজুর, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, এই শব্দটি পড়লে নাকি জান্নাতে যাওয়া যায়। চুরি করলে কি জান্নাতে যাওয়া যায় নাকি? নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যায় নাকি? ভালো কাজ না করলে কি জান্নাতে যাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমাদের উপরে, ইসমাইলের উপরে, মোহাম্মদের উপরে, আরিয়ান তোমার উপরে, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করুন যে তোমরা হাদিস না জেনে আমল করতে চাওনি, তোমরা জেনে আমল করতে চেয়েছো। হ্যাঁ, এটি অত্যন্ত সুন্দর একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু তোমাদের কথা হলো যে চুরি করবে, নামাজ পড়বে না, সেও কি জান্নাতে যাবে? হ্যাঁ, সেও জান্নাতে যাবে। এর মর্ম হলো সেও একদিন না একদিন জান্নাতে যাবে এই কালিমা পড়ার কারণে। আর এই কালিমা যারা পড়েনি তারা তো কখনো জান্নাতে যাবে না, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো যে এই কালিমা পড়বে, এই কালিমাই তাকে নির্দেশ করে নামাজের জন্য, এই কালিমা তাকে নির্দেশ করে রোজা রাখার জন্য, এই কালিমাই তাকে পথ দেখায় সত্য কথা বলার জন্য। এই জন্য সৎ পথেও থাকতে হবে, নামাজও পড়তে হবে এবং গুনাহ থেকেও বাঁচতে হবে, তাহলে সে একদিন না একদিন জান্নাতে চলে যাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুজুর আমাদের এই শিক্ষা দেওয়ার জন্য।